আমি আসলে নতুন এমপি তো, আমি শিখাইলাম যে এরা সার দিত, বীজ দিত, আমি কেক খাওয়াতাম। এখন এটা বলে নিয়ম, দুইটার কথা কম লাগে, কইয়ার করে সার দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে। আমি আবার শিখাইলাম যে এরা যে সার আর দিত, এখানে কত কেজি করে আমরা ভাইবা, কত একজন উচ্চ করতে হবে 20 কেজি, আর 5 কেজি দানের বীজ, এটাই নি নাকি দা? এখন কেউ যদি 5 কেজি কম পায়, এটা বড় না। ধরেন 5 কেজি, আমি এটা বললাম যে কিছু কমাইলাম না, এটা কিতা বড়, এটা কিছুটা কমে গেলে কিতা বড়। আমি এমপি হিসাবে আমার কাম হইল বক্তব্য দেওয়ার না, আমার কাম হইল একটা লোকের যদি 5 কেজি কম পায়, এবারে যদি আমার বিচার দেয় বা কোনোভাবে আমার দ্বারা খবরটা পৌঁছায়, এই যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আমি মিল্লা বিশ্বাস দিতাম কে 10 কেজি বুঝা, হ্যাঁ, এই আওয়াজটা যদি শক্তিশালী হয়, এটা মানুষ আসতে পাইতে হবে। খালি সার আর বীজ না তো আরো আছে না? এই যে আমি মাত্র 2.5 মাসে এমপি, কত মাস হয়েছে? 2.5 মাসে এমপি বরাদ্দের খবর পাইছি 29 কোটি টাকা। কত? 29 কোটি। এটা মন তারা জীবনে উঠছিল না, 25 কোটি টাকা আমার বরাদ্দ দেওয়া হয়েছে খালি রাস্তা করতে। এটা বললে কি রাস্তা এর মধ্যে 12.5 কোটি নির্বাচন হয়েছে। আমরা ভাইবা 12.5 কোটি এসে আমি কনভেন্স করতাম পারবো, কিন্তু আমি কইয়া দিছি যে আল্লাহ হাজির নাজির, আমি একটাই সোনার কাঠ লাগাই, আমি আরেকটাই আদর করলাম। 25 কোটি পাইলাম, 5 বছরে এরা এই জায়গাটায় আমাদের দিব, আমি কইয়া দিতাম খালি পুনানো রাস্তা বানাবি। এখন আমি লুকাই লুকাই আমার লোক পাঠাই, দেখা করবেন একটা খবর নেই, পুনানো মানুষের বেশি কষ্ট হইতেছে। এই রাস্তাগুলোর নাম আমি লিস্টে বইটা দিতেছি। যেমন আমি আমার মাধবপুরের লিস্টে একবারে পয়লা লিস্টের যে রাস্তাটার নাম দিছি, আপনার না বাঘাসুরা আছে, পুরাই বলা এইটা পঞ্জাবরা ইলিশে দিই এরপরে আপনার মাঝি সাহেব আপনাদের সাথে এই দিনে আবার একটা রাস্তা আছে, শিমুল ঘরের রাস্তা আছে, এটা আমি সব দিয়ে দিছি। এরপরে বড় জালা আছে একটা, আমি বলছি এটা পঞ্চায়েত জালারে এটা আছে আমার আমরা মুসলিম সমাজ এটা করে দিছি। গেল 25 কোটি, 29 কোটি, আরো 60 কোটি বাকি না নেই, আর 2 কোটি পাইছি মসজিদ মাদ্রাসা দিল মন্দির। এটা আবার আমার টাকা না, এটা হলো আগের দিনই এই পেঁয়াজটা তাই পেঁয়াজটা টাকা না তাই আনতে আসুন, আমি আবার জায়গায় আর তাইলে তো আগে অনেক পেঁয়াজ তো আসলাম মন্দির করতাম, খেয়াল করতে আসছি। এই জায়গাটা আমার না, এটা আগের মন্দির হয়ে গেছে, এটা আর কিছুদিন পরে গেলে এটা অন্য পেঁয়াজে তাবাই দিবি গেল। ওই আমি শেষে নৌকা ধরার মতো গে ধরছি, এইটা আমি দিতাছি, এটা মসজিদ আর মন্দির এটার মধ্যে। এরপরে আরো আইসি দুই আমাদের টিয়ার কাবিটা এটা আমরা আগে জানতাম না, খেটায় বা খেটা জানলাম না, আমরা অধিকার নাই, এটা আমরা এই হিসাবের বাবার টাকা না, এটা আপনারা টাকা। দেখা গেছে আগে আল্লাহ মাহমুদ জানেন এটা যে বই গেছে, আমি দেখি, বিশ্বাস করেন আমি টেকার জন্য দেখি পর পাই না, ও তাদের কিছু কিছু দেওয়া যায়, কম বেশি হয়তো পুরা দেওয়া যায় না, ও তাদের কিছু সোয়ানি যায়। আমি 1 কোটি টাকার খাস সোনারগাঁ আর মাধবপুর একটা পার্থক্য আছে, যেমন 2 কোটি টাকার খাম পাইছে আমি চেয়ার ভাবিকে, 1 কোটি মাধবপুর 1 কোটি সোনারগাঁ 1 কোটি টাকা এখনো বরাদ্দ সার কোনো সার হয়েছিল না এখন, কিন্তু প্রায় 2 কোটি টাকার খাস হয়ে দিয়েছে। কেমনে হয়েছে? আর সোনারগাঁয়ের মানুষে তো আমার অনেকদিন ধরে চিনি, আপনারা তো এইভাবে চিনেন, আপনারা খালি আমার দেখছেন যে আমি রাজনীতি করি, বা এরা তো জানে যে ইনভার্টারে বাবা এই 2 বার আগে 50টা ব্রিজ বানাই দিছি, এরা তো আমার চরিত্র সম্পর্কে বালা জানে যে আমি টাকা বাকি রাখি কিনা,
কিচেন টাকা না দিই কিনা এরা যখন দেখছে যে এটা তো আগেই সস্তায় দিয়েছে আর উনকার তো সরকারি টাকা পাইছে বাস চাষ কিনা করে লাভ আর মাধবপুরের লোক এখনো পারছে ভাবে যে হাত দিব নি সেটা 10-15 বছর থেকে আমরা খাইয়া এরা যে বিশ্বাস করতো এরা অনেকটা আলাদা বানাই দিয়েছে এরা মনে করেন টাকাটা দিলে পরে মনে করুন পুরা ভাইলুন এর কথা কারণ এরা তো আগে এইভাবে কেউ খাইয়ে অভ্যাস নেই এর লেগে মাধবপুরের খামটা একটু স্লো হইতেছে সোনারগাঁ আওয়ামী লীগ আছে খাম থেকে ওই সেম কেবল আমার লুকালুকিটা আমি ছেড়ে দিচ্ছি আমি এমপিবার পরে একটা কথা দিয়েছি যে কোনো লুকালুকি চলবে না আপনারা কি জানেন যে এমপি সাহেব যে বেতন পায় আগে কোনো এমপি বেতন কত পায় জানছি এই যে আমি হালকা বেতন পেয়েছি এটা পাই সম্মানী জানতাম না কত টাকা পাইছি 1 লাখ পাও 2000 টাকা আমার অ্যাকাউন্ট পেয়ে